মানে আমি এতক্ষণ ধরে একটা তাল গাছের সাথে কথা বলতেছি না মানুষের সাথে কথা বলতেছি সেটাই তো বুঝতে পারতেছি না। আরে কথা বলো না কেন? আরিফ কথা বলো না কেন? আরে কি কথা বলবো? হ্যাঁ একই কথা কতদিন বলবো? এই একই তো পেঁচাল, ভ্যার 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 করতেই থাকো। কি? এই এখানে তাকাও। আমি ভ্যার ভ্যার করি মানে আমার কথা এখন তোমার কাছে সারাক্ষণ ভ্যার ভ্যার মনে হয়? তোমার কথা আমার কাছে ভ্যার ভ্যারই লাগে। আর ফরম্যাট তো একটাই, একটা ফরম্যাটের মধ্যেই চলতেছে আমাদের রিলেশনশিপটা। কিছুক্ষণ কথা বলি, কিছুক্ষণ ঝগড়া করি, তারপর আবার নরমাল হই, আবার কথা বলি, আবার ঝগড়া করি, এইভাবেই তো চলতেছে। ওয়েট, মানে কি? মানে আমি ঝগড়াটে মেয়ে? আমি তোমার সাথে ঝগড়া করি? তুমি আমাকে ঝগড়াটে মেয়ে বললা? হ্যাঁ, এখন তো আমার কথা তোমার কাছে ভালোই লাগবে না, এখন তো আমার কথা তোমার পছন্দই হবে না। আর আমি কখন বললাম যে তোমার কথাবার্তা আমার পছন্দ না? কারণ তুমি আমাকে কোনোদিন পছন্দই করো নাই। শুনো, আমি কি তোমার সাথে জোর করে প্রেম করি? ও হ্যাঁ, তুমি তো একদম ইউনিভার্সিটির ফার্স্ট বয় ছিলা। হ্যাঁ, সব টিচাররা তোমাকে পছন্দ করতো, মেয়েরা তোমার পিছে ঘুরঘুর করতো। কেন এখন কি আবার মেয়েরা তোমার পিছে ঘুরঘুর করা শুরু করছে? হ্যাঁ দেখো প্লিজ আন্দাজে কথা বলবো না। আমি এখন আন্দাজে কথা বলি? এই ওয়েট, আমি তোমাকে আগে জিজ্ঞেস করি তুমি সারা রাত অনলাইনে কি করো? তুমি কি ভাবো আমি চেক করি না? আমি তোমার অনলাইন দেখি। ও আচ্ছা, আমি সারা রাত অনলাইনে কি করি? তুমি তাইলে কিভাবে দেখো যে আমি সারা রাত অনলাইনে আছি? নিশ্চয়ই তুমিও সারা রাত অনলাইনে থাকো। তুমি কি বললা? আমার ক্যারেক্টার খারাপ মানে আমি তোমার সাথে চিট করতেছি? হে আল্লাহ, আমি সব কি শুনতেছি আজকে? দেখো তুমি কিন্তু বাড়ায় বাড়ায় কথা বলতেছো। আমি বানায় বানায় কথা বলতেছি? বানায় বানায় বলি নাই, বাড়ায় বাড়ায় কথা বলতেছো বললাম। আরে আমার কিন্তু মেজাজ চরম খারাপ হচ্ছে বলে দিচ্ছি। তা আমি কি আমার মেজাজ বাছায় রেখে আসছি? আমারও মেজাজ খারাপ হচ্ছে। ইনাফ, আমার পক্ষে আর পসিবল হচ্ছে না। আমি এখন এই মুহূর্তে তোমার সাথে ব্রেকআপ করতেছি। ওকে ফাইন, আমিও আমিও কি? ব্রেকআপ। ঠিক আছে, ব্রেক আপ। শোনো নিরু, কথাটা শোনো না। আই নিরু, আই নিরু, কি হইছে? কি শুনবো আমি তোমার কথা? আমার আজকে রাশিফলে লেখা ছিল যে প্রেমিকার সাথে যত কম কথা বলা যায় তত ভালো, না হলে অযথাই ব্রেকআপ হয়ে যেতে পারে। হোয়াট? এই কথা তুমি আমাকে আগে বলবা না জান? আরো কি লেখা ছিল জানো? আজকে যেন আমি প্রেমিকাকে ভরপুর সময় দিই, না হলে যে কোনো সময় আমার প্রেমিকার জীবনে অন্য কারো অনুপ্রবেশ ঘটতে পারে। বাহ, তাহলে ঠিক আছে। দেখছো, রাশিফল জানা থাকলে কত কিছু সমাধান পাওয়া যায়। হ্যাঁ আসলেই, আমি কিন্তু আগে রাশিফলে বিশ্বাসই করতাম না। তোমার দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রভাবিত হয়ে যে এখন রাশিফল বিশ্বাস করতেছি, আর যত বিশ্বাস করতেছি অবাক হইতেছি কিভাবে যেন সবকিছু মিলে যায়। রাশিফল, ভাগ্য, এই যে পৃথিবী, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছুর সাথে না মানুষের একটা কানেকশন থাকে, বুঝতে পারছো? আমার বাসায় সবাই রাশিফল বিশ্বাস করে। বিশ্বাস তো দূরের কথা, আমার বাসায় রাশিফল চর্চাই তো হয়। আমার নানি এত ভালো হাত দেখতে পারতো, এত ভালো হাত দেখতে পারতো। তোমার নানিকে হাত দেখে সব বলতে পারতো? হ্যাঁ, একবারে নির্ভুলভাবে সবকিছু বলে দিতে পারতো। যাকে যেটা বলতো ওইটাই লেগে যেত। আই উইশ তোমার নানিরে আমি কি? আই উইশ তোমার নানিকে আমি জীবিত পাইতাম, তাহলে আমি আমার হাতটা দেখাইতাম ওনাকে। সিরিয়াসলি জান, তুমি কি আসলে হাত দেখাতে চাও? তাহলে তোমাকে আমি আরেক জায়গায় নিয়ে যেতে পারি। কোথায়? একজন বিখ্যাত জ্যোতিষী আছে, ওনার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ? বাহ, খুব সুন্দর নাম তো। তার প্রেমে কি অনেক আনন্দ নাকি? আরে ধুর, এসব কে জানে। তুমি যাবা কিনা শুধু বলো। না বাবা, ভয় লাগে।
কি শুনতে যায় কি শুনবো, যাবো তো ভালো কিছু শোনার জন্য, হঠাৎ করে যদি আতখা বলে দেয় যে আপনার লাইফে ওইটা আছে, এই দুর্ঘটনা আছে, নিতে পারবো না, বুঝনি? আরে বাবা কিসের ভয়, খারাপ কিছু হলে তো ভয়ের কিছু নাই, আংটি টাংটিতে ঠিক করে দিবে। ওনাদের কাজই হলো মানুষের ভাগ্য বদলায় দেওয়া। আর তোমার সাথে তো আমার সামনে বিয়ে না, এমনিও আমাদের একটা ভালো জ্যোতিষী দেখানো দরকার, ঠিক না? হ্যাঁ, ভালো একটা জ্যোতিষী দেখানো দরকার। ভয় লাগে হচ্ছে ধরো সবকিছু একটা পজিটিভ মাইন্ড নিয়ে গেলাম, হুট করে ধরো জ্যোতিষী বললো যে আপনাদের বাচ্চা হবে না। এই 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 খারাপ কি এমনি আসলেন কেন? চোখ কি বাসায় রেখে আসছেন নাকি? আপনি একটা মেয়ের গায়ের উপর দিয়ে চলে আসলেন, দেখলেন না? চোখ আমার লগে আসছে, আপনারা রাস্তা করে বাড়ি করতে, আপনারা রাস্তার ভিতরে কথা কইবেন, আবার ধাক্কা লাগলে আবার ই করবেন। এই বেটা, রাস্তা কি তোর বাপের নাকি? হ্যাঁ, আপনার বাপের। আচ্ছা ভাইয়া সরি সরি, আপনি যান। হ্যাঁ আচ্ছা ছাড়ো না, বাদ দাও ভাই, সরি। হ্যাঁ যান। বুঝলাম না জান, এই লোকটা তোমার গায়ের উপর দিয়ে চলে গেল, তুমি ওকে যেতে দিলা? আমি তোরা এইখানেই মেরে ফেলতাম। আচ্ছা 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 বাবু শান্ত হও। তুমি জানো আজকে আমার রাশিফলে কি লেখা ছিল? আমার রাশিফলে লেখা ছিল আমার কারণে আমার একটা প্রিয়জন আরেকজনের সাথে ঝগড়া করবে আর তার বিপদ হতে পারে। দেখছো, এটা তো তারই একটা লক্ষণ দেখলাম। তাই তো, লক্ষণ তো এটাই বলে। আচ্ছা শুনো, তোমাকে এখন প্রেমানন্দের কাছে নিয়ে যাই, চলো। এখনই? হ্যাঁ দেখাই দিতে হবে আজকে না তো কালকে, চলো। চলো। অভাব যাচ্ছে আপনার, দুই হাতে পয়সা কামাচ্ছেন কিন্তু হাতে কিছুই থাকছে না, বউর সাথে ঝগড়া। আপনার তো সামনে বিশাল ফাড়া। বলেন কি কি ফাড়া, আমাকে একটু খুলে বলবেন? সংসারে অশান্তি হবে, আপনার বউ রুটি বানানো বেলন দিয়ে ঠাস দুই ভাগ করে দিবে, একবারইতে আপনার মাথা শেষ। আমার কি তার বাচ্চার কোনো উপায় নাই? আছে, কেন থাকবে না? এই পৃথিবীতে যদি ওষুধ থাকে সেটা ওষুধ আছে, কিন্তু সেই ওষুধটা আমার কাছে। আপনাকে ওই রুমে যেতে হবে, ওখানে সব পাবেন। যান যান যান, আসেন। বসো। আসসালামু আলাইকুম। বাবা আমরা দুজন না মানে কি হলো? কি বললেন? বাবা? এই আমি আপনার কোন জন্মের বাবা? ও তাহলে কি বলবো বুঝতে পারছি না। এটা আলটা মোটাম যুগ, ওই পুরাতন আমলের মতো বাবা টাবা এখন আর চলে না। স্যার বলবেন স্যার। ও স্যার। এবার ঠিক আছে। স্যার আমরা দুজনকে খুব পছন্দ করি, আমরা শীঘ্র বিয়েও করতে যাচ্ছি। আপনার কাছে এসেছিলাম আসলে জানার জন্য যে কবে বিয়ে করব, সংসার জীবনে কিভাবে সুখী হতে পারবো, এইসব আর কি। যা আসলাম তাই। কোনো সমস্যা স্যার? ঝামেলা কোনো? আপনি তো দুই বিয়া, প্রথম বিয়ে টিকবে না, খুব অল্প দিনের মধ্যে ডিভোর্স হয়ে যাবে, তবে দ্বিতীয় বিবাহ আপনার অনেক সুখী হবে, অনেক। আমার ওর সাথে ডিভোর্স হয়ে যাবে? ওর সাথে ডিভোর্স হবে কিনা সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু ওনার সাথে প্রথম যে মেয়ের বিয়ে হবে তার সাথে ওনার টিকবে না, তার মানে ডিভোর্স হয়ে যাবে, কিন্তু দ্বিতীয় বিবাহ যাকে করবে সে প্রচন্ড সুখী হবে। কিন্তু আমি তো দ্বিতীয় বিয়ে করতেই চাই না। আরে আপনি না চাইলে হবে নাকি? আপনার ভাগ্যই আপনাকে দ্বিতীয় বিবাহ করাবে। বাবা মানে স্যার কিছু একটা করেন না, আমি চাই না ওর দ্বিতীয় বিয়ে হোক। আপনি এমন কিছু করেন যাতে ওর সাথে একমাত্র আমারই বিয়ে হয়, আর এই বিয়েটা যেন টিকে, প্লিজ স্যার। না না, সাধ্য নাই আমার কোনো সাধ্য নাই। বাবা মানে স্যার একটু দেখেন না, কিছু তো উপায় আছে। কোনো পাথর টাথর মালা? হ্যাঁ হ্যাঁ, মালা পাথর আংটি। না, কোনো কিছুতেই কিছু হবে না, আপনাদের কপালে তো সিল মারা হয়ে গেছে, যতই রাবার দিয়ে ঘষেন কোনোভাবেই মুছার কোনো সম্ভাবনা নাই। মানে আজকে খন্ডার কোনো উপায়ই নাই। স্যার প্লিজ একটু দেখেন, আমাদের একটু হেল্প করুন। আমার কথাটা শুনেন বোন, আপনার এখন আসেন, আমার অনেক পেশেন্ট আছে, প্লিজ। কিন্তু স্যার স্যার আপনি একটু নিয়ে যান, ওনাকে নিয়ে যান। এই আসেন আসেন আসেন। আমি খুশি। কি? আমি খুশি। নীরু তুমি এটা ভাবতে পারলা যে আমি খুশি হব দুই বিয়ে করে? হ্যাঁ তুমি বুঝতেছো দুই বিয়ে করলে যে লাইফটা হেল হয়ে যাবে? আমার তো রাগে জিদ্দে ক্ষোভে ভয়ে সবভাবে আমার মাথা চুল উঠে যেতেছে। কি ফালতু রাশি তোমার, ভাগ্যের দুই বিয়ে।
এই রাশি নিয়ে তুমি আমার সাথে প্রেম করতে আসছো কেন? আরে ভাই আমার কি দোষ? ভাগ্য কি আমি বানাইছি? ভাগ্যের কন্ট্রোল তো আর আমার হাতে নাই। সব না তোমারই দোষ, তুমি আগে থেকে সব জানতে না। আমি তো রাশিফলে বিশ্বাসই করতাম না। তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমি রাশিফলে বিশ্বাস করা শুরু করছি আর ধরাটা খাইলাম। আরে এখন আমরা কি করব? আমার মাথায় আর কাজ করতেছে না, আমি যাই। কোথায় যাও? বোতল আমার এখন বোতল লাগবে। বোতল খাইলে আমার মাথা খুলবে। তুমি মদ খাবা? আর কি করব বলো? আমি প্রথম বিয়ে, দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে কোনো বিয়েই করবো না। আমি বোতল খায় রাস্তায় ঘুরে বেড়াবো। আরে একটা উপায় বের করো না প্লিজ। উপায় পাইছি। কি? আমরা লিভ টুগেদার করবো। লিভ টুগেদার? অসম্ভব, আমি সব লিভ টুগেদার করতে পারবো না। আরে বাবা কেন পারবা না? লিভ টুগেদার না করলে তো ঝামেলা হয়ে যাবে না? তুমি যদি আমার প্রথম বউ হও, তোমার সাথে তোমার ডিভোর্স হয়ে যাবে। এর চেয়ে ভালো লিভ টুগেদার করি, না হইলো বিয়া, না হইলো ডিভোর্স। আমি একটা প্ল্যান পাইছি। কি প্ল্যান পাইছেন আপনি? শুনো, তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করবা, এই 2-3 দিন পর ডিভোর্স দিয়ে দিবা, তারপর তুমি আমি বিয়ে করব, সুখের সংসার হবে আমাদের। ইয়েস! কেমন প্ল্যানটা? এটা কি জঘন্য প্ল্যান! আমি কেন বিয়ে করবো? আমি কারে বিয়ে করবো? আরে শুনো, সবকিছু সম্ভব। তাকাও আমার দিকে, আমি নিজে তোমার জন্য মেয়ে ঠিক করে দেব। এরকম গরিবের কত মেয়ে থাকে, টাকার জন্য বিয়ে করবে, অল্প টাকায় কাবিন করাবো, ডিভোর্সের পরে ওই কাবিনের টাকা দিয়ে দিব, শেষ, তারপর তুমি আমি বিয়ে করব। না না না, এটা সম্ভব না। আমি একবার বিয়ে করব, একবার তালাক দিব, বিষয়টা কেমন না? মানুষজন কি বলবে, সমাজ কি বলবে? আমার তো বিয়েতে বলে চেতাবে সবাই। আরে আমার ফ্যামিলি তো এসব মাইনেই নিবে না। জান, ওরা কিভাবে জানবে? তোমার ফ্যামিলি তো ঢাকাই থাকে না। আর শুনো, বন্ধু বান্ধব কাউকে কোনো কিছু জানানোর দরকার নেই, বিয়েটা একদম চুপ করে হবে, ঠিক আছে? আর ডিভোর্স দিতে আর কয়দিনই লাগে বলো? আমি তোমার জন্য মেয়ে ঠিক করব, আমি সব ব্যবস্থা করব, তুমি কোনো টেনশন নিও না। না না না, আমি এখন কোন মেরে বিয়ে করব চিনি না, জানি না, কপালে কোনটা এসে জুটবে, ঝামেলা হয়ে যাবে। জানলে এই প্ল্যানটা বাদ দেওয়া যায় না? না জান, এই প্ল্যানটা বাদ দেওয়া যায় না। তুমি কোনো কথা বলবা না, আমি যা বলছি এটাই হবে, ফাইনাল, ডান। ঠিক আছে, ওকে। আর শুনো, এত খুশি হয়ে কোনো লাভ নাই, ওই মেয়ের সাথে একসাথে রুমে থাকার সুযোগ তুমি পাবা না। আমি কখন কারোর সাথে এক রুমে থাকার সুযোগ চাইলাম? তুমি ছাড়া আমি আজ পর্যন্ত কোনো মেয়ের হাতই ধরি নাই। শুনো, আর উল্টাপাল্টা মদ গাঞ্জা খাওয়ার কোনো কিছু দরকার নেই, ঠিক আছে? চলো, প্রবলেম সলভ হয়ে গেছে। চল, আল্লাহই জানে কি প্রবলেম সলভ করছো তুমি। আফা, ও আফা, আফা গো, আপনি আমার ডাকছেন? হ্যাঁ, তোমার সাথে আমার একটা কথা ছিল। আমার সাথে আপনার কথা কোন, কি কইবেন? সুজু, তুমি এরকম বললার মতো হাসতেছো কেন? আচ্ছা শুনো, আমি বিয়ের জন্য একটা পাত্রী খুঁজতেছি। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, এটা আপনি কি করেন আফা? আপনি পাত্রী খুঁজতেছেন মানে? তুমি কিন্তু অনেক বেশি কথা বলো। আমি বিয়ের জন্য একটা মেয়ে খুঁজতেছি তোমার সন্ধানে। এমন কি কোনো মেয়ে আছে যারা কিনা মনে করো গরিব, টাকা পয়সা দরকার? আফা, এটা যে আপনি কি কন? আপনারা যে লেভেলের বড় লোক, এত গাড়ি বাড়ি, সে লেভেলের মাই আমি কই পাবো কন? তো আফা, কাল লেগে মেয়ে খুঁজতেছেন, তারে কি আমি চিনি? তোমার এত কিছু জেনে লাভ নাই। তুমি শুধু আমাকে এমন একটা মেয়ের সন্ধান দাও যারা কিনা অভাবী। আর শুনো, মেয়ের চেহারা সুরত যত খারাপ হবে তত ভালো। এটা আপনি কি কন আফা? সবাই চাই সুন্দর মাইয়া, আপনি দেখে উল্টা কথা কন। এত কথা দিয়ে তো তোমার কাছে নেই, তোমাকে আমি যা বলছি সেটা করো। এমন কোনো মেয়ে আছে কি নাই শুধু সেটা বলো, না থাকলে যাও। আর শুনো, যদি এই কাজটা করতে পারো না, বকশিস দিব। মাইয়া মাইয়া মাইয়া, হাপা, আমার সন্তান একটা মাইয়া আছে, বাপ মরে গেছে, মা খুব অসুস্থ, বেচারারা অনেক কষ্টে দিন যাপন করতেছে। যতদিন বাপ আসিল খুব শান্তিতে আসিল, কিন্তু এখন খুব কষ্টে আছে গো আফা। ইয়েস, এই তো মিলে গেছে। এই মেয়ের বাসা আমাকে এখনই নিয়ে চলো। চলো আপা, এখন তো রাত হয়ে গেছে, এখন আপনার আমি কেমনে লয়ে যাই? কাল সকালে নিয়ে যাবো মনে। আচ্ছা ঠিক আছে, আর নাও ধরো। আপা, ভাঙতি 5টা টাকা দেন না, পান খাবো, মিষ্টি পান। এই যে 100 টাকা যদি আমি ভাঙাই না, টাকা কিছু থাকে না, ওই থেকে শেষ হয়ে যায়। 10 টাকা নাও, 2টা পান খাও। হ্যাঁ আচ্ছা, কালকে রেডি থাকেন সকাল সকাল। হ্যাঁ,
খুব কষ্ট হয়ে যাইতেছে, তাই না রে মা? ঘরের কাজ, বাইরের কাজ সব তোর একলা সামলাইতে হয়। আমার কোনো কষ্ট নাই মা, তুমি খালি সুস্থ হয়ে যাও, আমি আর কিছু চাই না। ভালো আর কেমনি অমুরে মা, আমি তো বুঝি তোর চিন্তায় আমি আরো শেষ। আমার কিছু হইয়া গেলে তোর কি হইব? তুই কই গিয়া খারাপি? তুমি কোনো চিন্তা করো না তো মা, তোমার চিকিৎসা আমি করামই। দেখো আমি তোমার আগের মতো সুস্থ করে তুলুম। কেমনে? এত টাকা তুই কই পাবি? আমি তো লেখাপড়া কিছু হইলেও জানি, তাই না? আমি ঠিকই কিছু একটা ব্যবস্থা করে নিব। সরি একটু লেট হয়ে গেল, তাই না? তুমি কি জানো আজকে আমার রাশিফলে কি লেখা ছিল? কি লেখা ছিল? আজকে সারা দিনের জন্য আমার লাকি নাম্বার ছিল 5, তাই 4টায় না বের হয়ে 5টায়। গ্রেট। রাশিতে যদি 12 নম্বর লেখা থাকতো তাহলে কি রাত 12টায় আসতাম? তখন তো ক্যান্সেলই করে দিতাম প্ল্যান, আসতামই না। আচ্ছা শুনো, তোমার বিয়ের জন্য মেয়ে ঠিক করে ফেলছি। আচ্ছা নিরু, এইসব পাগলামি করার কি মানে? আমি কেন আর একটা মেয়েকে বিয়ে করতে যাবো বলো তো? আশ্চর্য, পাগলামির কি আছে? তুমি চাও না যে আমরা দুজন হ্যাপি থাকি, নাকি তুমি আমাকে সাইড মারতে চাচ্ছ? তুমি এখন চুপ আছো মানে? এই, তুমি আমাকে ছাড়ার একটা অজুহাত পাইছো, তাই না? এই কি বলতেছে এগুলা? তাই বলে কি এখন আরেকটা মেয়েকে বিয়ে করবো? এটা তো ওইরকম কোনো বিয়ে না, শুধু কাগজে কলমে একটা সাইন হবে, দ্যাটস ইট। আর 6 মাস পর তো তোমার এমনিই ডিভোর্স হয়ে যাবে, তোমার তো মেয়ের সাথে সংসারই করতে হচ্ছে না। আর তুমি চাও না যে আমরা দুজন একটু সুখে থাকি? হ্যাঁ, আর তোমার আমার সুখের জন্য তো তুমি এতটুকু করতেই পারো, তাই না? সবাই কি বলবে? সবাই যা বলুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর সবাই কিভাবে জানবে? আমরা কি ব্যাপারটা জানাই করবো নাকি কাউকে? আচ্ছা ঠিক আছে, যা করার তুমি করো, আমি কিছু বুঝতে পারতেছি না। হ্যাঁ, তোমার না কিছু বুঝতেও হবে না, যা করার আমি করতেছি, তুমি টেনশন ফ্রি থাকো। তোমার যে আফার কথা কইছিলাম, এই যে আমার আফা। আমাকে তো কিছুই নাই, বসতে দিমু কই? আচ্ছা, আফা বসে বসে বসে। আপনারা এত ঘিঞ্জি নোংরা জায়গায় কিভাবে থাকেন? মাগো, থাকে কি আর শখ কইরা? এককালে সবই আছিল, নদী ভাঙ্গনে সব শেষ। এসব কথা বাদ দেন, এখানে কিন্তু বেশিক্ষণ বসতে পারবো না। ও কি আপনার মেয়ে? হ্যাঁ, ও আমার মেয়ে। আফা, ঘিঞ্জি জায়গায় থাকলেও মেয়েটার চেহারা সুরত কিন্তু সুন্দর। দেখেন আপনি, কাটিংটাও সুন্দর। দেখো, এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তুমি একটা কাজ করো বুয়া, তুমি একটু বাইরে গিয়ে বসো, আমি ওদের সাথে একটু আলাদা কথা বলবো। ঠিক আছে, আপনারা কথা কন, আসতেছি। ও আপনাদের কি বলছে আমি কিন্তু জানি না, কিন্তু একটা কথা আমি আপনাদের একদম ক্লিয়ার করে বলতে চাই, আপনার মেয়ের সাথে একটা ছেলের আমি বিয়ে দিব। 1 লাখ টাকা কাবিন হবে। বিয়ের 3 মাস পরে আপনার মেয়ের সাথে ওই ছেলের ছাড়াছাড়িও হয়ে যাবে। আর কাবিনের 1 লাখ টাকার সাথে আরো 1 লাখ টাকা যোগ করে আমি আপনাদের দিব। আপনার মেয়ের তো কোনো সংসার করতে হচ্ছে না, আপনার কাজ শুধু বিয়ে করানো আর সময় মতো ডিভোর্স দিয়ে দেওয়া। কথা বুঝতে পারছেন তো? এইটা আপনি কি কোন? বিয়া কি কোনো খেলা? আজকে গরিব হইছি বললা মাইয়ারে কি আমরা টাকার লোভে বেচে দিতে পারি? না না, এইটা আমি করতে পারতাম না। আপনি চললে যান, এই নোংরা জায়গায় বসে থাকেন না। আপনি ব্যাপারটা ভেবে দেখেন, 2 লাখ টাকা কিন্তু কম না। 2 লাখ টাকা হলে আপনি আপনার চিকিৎসা করাতে পারবেন, আর 2 লাখ টাকা হলে গ্রামে গিয়ে ঘর তুলে থাকবেন আরামে। এই নোংরা গিঞ্জি জায়গায় কেন থাকবেন? আপা, আমরা গরিব হইলে আমাকে মানিজ দিতে আছে। আপনি জানতো আমাকে টাকা লাগবো না। ঠিক আছে, কিন্তু একটু ভেবে দেখেন। হ্যাঁ, আপা
আপা, আপনি আমার মায়ের কথায় কিছু মনে করেন না, আমি আপনার প্রস্তাবে রাজি। নাইস, তুমি তো খুবই বুদ্ধিমতী মেয়ে। আপা, আপা আমার খুব টাকার দরকার, আমার মায়ের চিকিৎসা করাইতে হইব। মায়ের বাঁচানোর জন্য আপনার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। আচ্ছা দাঁড়াও, এই টাকাটা রাখো। আর শুনো, এই বিয়ের ব্যাপারে কাউকে কিছু বলার দরকার নাই, ঠিক আছে? 2 দিনের মধ্যে তোমার বিয়েটা করাই দিবে, ঠিক আছে? খবরদার কেউ যেন না জানে। আসি আমি তাহলে। গেলাম দুলা ভাই, আসি। হ্যাঁ হ্যাঁ, যাও তুমি। এই মেয়ে, তুমি তো দেখি নিজেকে সত্যি সত্যি নতুন বউ চিন্তা করতেছো। উমা, তুমি তো তোমার লজ্জাও পাচ্ছ। এই যাও, আমাদের দুজনের জন্য চা বানিয়ে নিয়ে এসো, যাও। থাক না আজকে। থাক না আজকে মানে? বাবা, আমি যাইতেছি। তোমার লক্ষণটা একদম ভালো দেখতেছি না। শোনো, একটা কথা কান খুলে শোনো, তুমি মোটেও চিন্তা করো না যে ওই মেয়ের সাথে তুমি এক রুমে থাকবা। আমি আজকে কোথাও যাচ্ছি না, এখানেই থাকতেছি। তুমি আমার বাসায় থাকবে? আরে তুমি আমার বিশ্বাস করো না? মানে আমার উপর তোমার এতটুকু ট্রাস্ট নাই? জি না, পুরুষ মানুষের আবার কিসের বিশ্বাস? হ্যাঁ, আর তাছাড়া মোম আর আগুন একসাথে লাগলে মন তো করবে। শোনো না, কুসুমের মা বোধ হয়ে বিয়েতে রাজি নেই, সেই জন্য ওর মা কিন্তু বিয়েতে আসেনি। তো কুসুমের মা বিয়েতে আসে না, এটা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? ও, তোমার নতুন শাশুড়ি আম্মা আসে না বলে কি মন খারাপ হচ্ছে? আর কি যাতা বলতেছো? আমার মন খারাপ হবে কেন? কে আসলো কে না আসলো সেটাতে আমার কি? আর এটা তো একটা পাতানো বিয়ে, তাই না? বিয়ে তো তোমার সাথেই হবে, আমার আসল বিয়ে। তখন আমার শাশুড়ি আসলেই হয়। এই নে, তোমার সাহস তো কম না? তুমি এই রুমে নতুন বউয়ের মতো বসেছো কেন? ম্যাডাম, আমি কি কোনো ভুল করে ফেলাইছি? এটা আমার বয়ফ্রেন্ডের রুম, তুমি এই রুমে কেন আসছো? আপা, আমার শরীরটা না একদম ভালো লাগতেছে না, আমি কোথায় ঘুমাবো? কোথায় ঘুমাও মানে কি? পাশের রুমে যাও। আহা, থাকুক না, একটা রাতেরই তো ব্যাপার। ওই রুমে তো এমনিও বেডপত্র নেই। তুমি না অনেক বেশি কথা বলো। এই মেয়ে, আমি যা বলছি তাই করো, যাও গিয়ে পাশের রুমে গিয়ে ঘুমাও। আর এখন গরমের দিন, ফ্লোরে ঘুমালে কিচ্ছু আসা যায় না, যাও। কাজটা কি ঠিক হইলো? একটা রাতেরই কিন্তু ব্যাপার ছিল। আমি একটা রাত কষ্ট করে ড্রয়িং রুমে যে থাকতাম। শুনো, পায়ের জুতা কখনো মাথায় উঠাতে হয় না। তুমি কোথায় থাকবে? আমি সারা রাত ড্রয়িং রুমে থেকে রাত পার করে দিতে পারবো। কেন, তুমি এই রুমে থাকো, সমস্যা কি? আমি ঘুমাবো না তো। মানে তুমি কি চাও যে আমি ঘুমাই আর ওই মেয়েটা তোমার সাথে কিছু একটা করে বসুক, তাই না? এইরকম শ্রেণীর মেয়েরা কতটা লোভী হয়, খারাপ হয়, তোমার কোনো আইডিয়া আছে? তুমি কিন্তু বেশি বেশি বলতেছো। আমি বেশি বেশি বলতেছি কেন? নতুন বউয়ের জন্য খুব খারাপ লাগতেছে? দেখো, উল্টাপাল্টা কথা বলো না। আর আমি যে কদিনের জন্যই বিয়ে করি না কেন, মেয়েটা কিন্তু এখন আমার বৈধ স্ত্রী। আরিফ, কি বললা তুমি? ওই মেয়ে তোমার স্ত্রী? মানে ওই মেয়ে তোমার স্ত্রী এখন? আচ্ছা বাবু, আমি ওইভাবে বলি নাই, আমি তো মিন করে বলিনি, আমি তর্কের খাতিরে বলছি, সরি।
না না, তুমি আমাকে সরি কেন বলতেছো এখন? তুমি যা বলছো ঠিকই বলছো। ওই মেয়ে এখন তোমার স্ত্রী, আমি কে? আমি তো কেউ না। বাবা মাথা ঠান্ডা রাখো না, সরি বললাম তো। আমি তোমার জন্য এত কিছু করলাম আর তুমি? প্লিজ সরি। চল চল আমরা বারান্দায় যাই, একটু কথা বলি। স্যার আপনি? তোমার কি এখানে থাকতে খুব কষ্ট হইতেছে? না স্যার, আপনার কিছু লাগবো? না, সত্যি করে বলো তো, তুমি কি সবকিছু জানা শুনে বিয়েতে রাজি হয়েছো? কয়টা টাকার জন্য এই কাজটা কিভাবে করলা? কি হলো, কথা বলতেছো না? স্যার, ম্যাডাম যদি আপনার এখানে দেখা ফেলে খুব রাগ করবে। দেখুক, সমস্যা নেই। তোমার চেহারা দেখে মনে হয়েছে যে তুমি বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়েছো। নিরু কি তোমাকে ভয়টা দেখাইছে কোনো? না না, আমি নিজেই রাজি হয়েছি। লোভ খুব খারাপ জিনিস, লোভ করা যাবে না। মানুষের আত্মসম্মান বলতে একটা জিনিস থাকতে হয়, তোমার সেই জিনিসটা নাই। ও কান্না করতেছো কেন? কি হলো? স্যার, আমি কলেজে পড়তাম, নদী ভাঙলো, বাপটাও মইরা গেল, আমি মায়ের সাথে ঢাকায় আসলাম। এরপর থেকে আমার মাটাও খুব অসুস্থ স্যার। আমার মায়ের অবস্থা খুব খারাপ, অনেকগুলা টাকা লাগবে চিকিৎসা করাইতে। এর জন্যই আমি ম্যাডামের প্রস্তাবে রাজি হয়েছি। বাপটা তো নাই, মাটাও যদি না থাকে আমি কি নিয়ে বাঁচবো বল? মানুষের যা ইচ্ছা কর, আমার মাটা তো বাঁচবে। আপনি ম্যাডামরা ডাক দেন না, একসাথে বসে খান। ভেরি গুড, খুব মজা হয়েছে কিন্তু। কি ব্যাপার? কি হচ্ছে এখানে? পিঠা, খুব মজা। বাহ বাবা, নাটকটা তো খুব সুন্দর চলতেছে। একজন পিঠা খাচ্ছে আর একজন তা দেখে মুচকি মুচকি হাসতেছে। বাহ, একটা কাজ করো না, তোমরা এই সিনটা আরেকবার করো, একটা ছবি তুলে রাখি। হ্যাঁ নিরু, সত্যি পিঠাটা অনেক মজা হয়েছে, একটাবার খেয়ে দেখো, খুব মজা হয়েছে। আরে তুমি বাসা থেকে কখন যাবা?
কোথাও বলে না। কালকে যাবো, ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করবো। তার জন্য দরদ উতলাই করতেছে তোমার না? শুনো, এসব বাদ দিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হও। তুমি আর আমি একসাথে বেরোবো এখন। আমি তো রেডি আছি, তুমি যাই ফ্রেশ হও। ঠিক আছে, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি, তারপর তুমি। স্যার, দুপুরে কি খাবেন? খাবার দিয়ে দিই? এখন আর সময় নেই, থাক। সময় লাগবে না স্যার, আমি সব গুছাই রাখছি। এই নেন। ওয়াও, আমার পছন্দের রান্না, ঠিক মা যেভাবে রান্না করতো। একটু বাইরে যাও তো। বল। দোস্ত, আমি একটা জিনিস বুঝতেছি না, তুই এগুলো কি শুরু করছিস? কোনটা? কোনটা মানে? আরে এই যে রাশিফলরে বিশ্বাস করে তুই তোর বয়ফ্রেন্ড আর একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলি। আমি আমি মাথায় নিতে পারতেছি না, এই ছেলের সাথে তোর কতদিনের সম্পর্ক, তুই কত ভালোবাসো সেই ছেলেটারে, অথচ নিজের হাতে আর একটা মেয়ের হাতে তুলে দিলি। এটা কাজটা ঠিক করছিস তুই? আচ্ছা, তুই কি আমাকে এত কাঁচা ভাবিস? ইউ ওয়েট এন্ড সি। দোস্ত, আমার মতো এরকম একটা হ্যান্ডসাম ছেলে থাকতে তুই মগার পিছনে গুড়গুড় করিস কেন? আমি কিছু বুঝি না। আচ্ছা দোস্ত, তুই কি তোর বান্ধবীকে এত কাঁচা ভাবিস? আমি কিন্তু এত কাঁচা না। সময় হলে আমি আর তোকে সব কিছু খুলে বলবো, ঠিক আছে? এখন যা, তুই তো তার বাসাতে তাড়াতাড়ি, আমার একটা ইম্পর্টেন্ট মিশনে যেতে হবে। যা। যাচ্ছি, কিন্তু দোস্ত দেখ, আমি কিন্তু সবসময় স্ট্যান্ড বাই, মানে তুই বললেই আমি। যা জিম, তাড়াতাড়ি, লেট হয়ে যাচ্ছে। কুসুম, 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 কুসুম। কি হয়েছে স্যার? খাবার ভালো হয়নি, নষ্ট হয়ে গেছে? আমি আমি আবার গরম করে দিচ্ছি। নষ্ট হয়নি, খুব মজা হয়েছে, ঠিক আমার মায়ের হাতের রান্নার মতো। তাই ভাবলাম একসাথে খাই। বসো। স্যার, কি স্যার? বসো। স্যার আমি নিচে বসে খাই, ম্যাডাম যদি আসে পরে খুব রাগ করবে। কেউ রাগ করবে না। আর ম্যাডাম এখন আসবেও না। সো বসো, আমি বলতেছি বসো। কি ব্যাপার? আরে কি ব্যাপার, খাচ্ছ না কেন? এখানে ফালুদাটা যে মজা, খাও। খেতে ইচ্ছে করছে না। খাও খাও, বাসে গিয়ে না কুসুমের জঘন্য রান্না তুমি খেতে পারবা না। খাও। আমার কি খেতে ইচ্ছে হচ্ছে জানো? পান্তা ভাত, সাথে মরিচ, কুচি কুচি করে পেঁয়াজ, একটা ডিম ভাজি বা বেগুন ভাজি হইলে উফ। খ্যাত। খ্যাত।
উঠি তাহলে, চলো। উঠি মানে? শুনো, কালকে সকালে কুসুম করে মায়ের কাছে পাঠাবি। আচ্ছা নীরু, ও যদি ডিভোর্স দিতে রাজি না হয়? ইট ওয়াজ কন্ট্রাক্ট, ঠিক আছে? অ্যান্ড মেবি ইউ ডোন্ট নো, ওর সাথে অলরেডি আমি একটা ডিডে সাইন করে রাখছি, যেখানে লেখা আছে যে ও আমার থেকে 5 লাখ টাকা নিয়েছে ওর মায়ের চিকিৎসার জন্য। এখন বল, ডিভোর্স না দিয়ে ও কি করবে? মায়ের তো চিকিৎসাই হবে না, ডিভোর্স আবার দেবে না। ও আচ্ছা, চলো উঠি। উঠি মানে? তুমি তো উঠি উঠি করছো কেন? কোথায় যাবা? বাসায়? একটা বন্ধুর সাথে দেখা করতে যাবো। যাও, তবে একা একা বাসায় জন্য। ওই মেয়ে তোমাকে বশ করে ফেলবে, আর বাসায় যাওয়ার আগে আমাকে ফোন দিবা। ঠিক আছে, উঠি তাইলে। হ্যাঁ, আর একটু বসি। আশ্চর্য। আমি একটা জিনিস নিতেই পারতেছি না, তোর মতো ড্যাম স্মার্ট সুন্দরী মেয়ে, তোর জন্য তো হাজারো ছেলে পাগল, তাই না? আর তুই আরিফের মতো একটা ছেলের পিছনে ঘুরঘুর করতেছিস, ওর জন্য পাগল কেমনে দোষ? কে বলছে আমি ওর জন্য পাগল? তোমার পাগল না? পাগল যদি তুই নাই হইতি, তাহলে তো ওই যে রাশিফল মাসিফল বিশ্বাস করে তুই আরেকটা মেয়ের সাথে ওর বিয়ে দিতে পারতি না। আবার তুই কি বলতেছিস, ওই মেয়েরে ডিভোর্স করে তারপর তুই বিয়ে করবি? হাউ ফানি দোষ! মানে তোর হিসাবে আমি মিলাইতে পারতেছি না, কোথায় তুই আমার বিয়ে করবি? চিল মুড়ে দাঁড়া, গুছি। শোন, আজকে তোকে আমি এখন কিছু খুব ইম্পর্টেন্ট কথা বলবো আমার লাইফে, একদম মনোযোগ দিয়ে শুনবি, ঠিক আছে? বল। তুই হয়তো নীরুকে এখনো চিনতে পারিস না। আরিফের সাথে আমি যা করি ওটা আমার ভালোবাসা না। আমি ওর সাথে সারাক্ষণ অভিনয় করি, মজা পাই, গেম খেলছি, ওটা আমার ভালোবাসা না, ওটা আমার জেদ। জেদ? এই জেদ মানে কিসের জেদ? তোর মনে আছে ওর সাথে আমার রিলেশনশিপটা কিভাবে হয়েছে? ভার্সিটিতে পড়াশোনা, ও ভার্সিটির কত পপুলার স্টুডেন্ট ছিল, কত ট্যালেন্টেড, সব টিচাররা তাকে খুব পছন্দ করত। ভার্সিটির সব মেয়েরা ওর পিছে ঘুরঘুর করত। ও কিন্তু আমাকে তখন একদম পাত্তা দিত না, কত ওর পিছে ঘুরছি, আমাকে কত ইগনোর করতে, তোর মনে আছে? তখন থেকেই না আমার ভিতর একটা জেদ কাজ করে। তখন থেকে আমি ঠিক করে ফেলছিলাম যে ওকে আমি আমার বসে আনবই। ওকে আমি হাড়ে হাড়ে বুঝাই দিব যে আমি ওর থেকে অনেক বেশি মেধাবী। ও মাই গড দোস্ত, তুই তো গোকরা সাপ রে, নাগিন পুরা, কিং কোবরা, মানে তোর হাত থেকে তো বাঁচানো ইম্পসিবল। এই যে তুই এখনো মনে রাখছিস? অফ কোর্স, তুই জানিস না এই খেলা খেলতে আমি কত পছন্দ করি। বাপ রে বাপ, তুই একটা জিনিস না মামা। আর তুই তোর বয়ফ্রেন্ডে যে মেয়ের সাথে বিয়ে দিছিস, তোর বয়ফ্রেন্ড তো কারোর পরিচয় দিতে পারবে? নো 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 নো, আমি এই গল্পের ভিলেন না, আমি এই গল্পের নায়িকা। আমি ওই মেয়ের সাথে ওকে ডিভোর্স করাবো, তারপর ওকে কি বলবো জানিস? আরিফ, আমার পরিবার থেকে তো তোমার সাথে বিয়ের জন্য রাজি হচ্ছে না, তুমি তো বিবাহিত। তারপরে অন্য একজনকে বিয়ে করে অন দ্য ওয়ে টু আমেরিকা। ওরে বাপ রে বাপ, তুই তো দোস্ত পুরো লেডি কিলার। আই নো, থ্যাংক ইউ। আর এই যে রাশিফল টাশিফল এগুলো কি, এগুলো কি সত্যি? নো ওয়ে, এই সব আমার সাজানো নাটক, আমি আগে থেকে সব কিছু ঠিক করে রাখছিলাম। বাপ রে বাপ, ইউ আর সো ট্যালেন্ট দোস্ত। কেমনে পারোস, মানে তোর মাথার মধ্যে যে কুবুদ্ধি। আই নো, আমি এত ট্যালেন্টেড, এত ট্যালেন্টেড। ও কি চিন্তা করছে যে ও আমার সাথে যা করছে পার পেয়ে যাবে? জীবনে না। আজকে এত বছর পরেও আমি এই বদলে নিছি। তোর জন্য তো আমি টেনশন ছিলাম,
কারণ আমি তো তোরে খুব পছন্দ করি, সেটা তুই জানো। তুই আরে ফালতু কথা বলবি না তো, 7 বছর ধরে একই প্যাচাল বাড়িস। কি করবো দোস্ত, তুই যে এই যে এমন করতেছ, তোর মোর বছর ঘর দরকার আছে? কুসুম, তোমার জন্য ধরো। কুসুম, কি রান্না করেছো আজকে? পান্তা ভাত আর কাঁচা মরিচ। ওয়াও, সাথে কি একটু পেঁয়াজ কেটে দিতে পারবে? আপনি বসেন, আমি দিতেছি। বসো। স্যার, কি স্যার? বসো। বাহ, সুন্দর করে সাজিয়েছো তো। তোমার ভালো লাগে পান্তা ভাত? আকর আকর আপ নাও। মায়া বাড়াইতেছেন স্যার? আমি তো আপনার 2 দিনের বউ। কেন 2 দিনের বউ? কেন আমার সাথে কি সারা জীবন থাকা যায় না? কি খুব খারাপ? আর স্যার কি? তাইলে কি ডাকবো? স্যার বাদে যা খুশি। ম্যাডাম যদি দেখতে পারে খুব রাগ করবে। আমরা স্বামী স্ত্রী যা খুশি তাই করব। ম্যাডাম কি? স্বামী স্ত্রী নিজের উপর নিজেরই ঘেন্না লাগে। টাকার জন্য 2 দিনের বউ হয়েছি। কে বলছে 2 দিনের বউ? তুমি আমার সারা জীবনের বউ। কিন্তু মায়ের চিকিৎসা, ম্যাডাম, এসব কিচ্ছু ভাবতে হবে না। কিন্তু আমার মতো মেয়েকে। চুপ। তোমার মতো মেয়েকে মানে কি? তুমি খুব ভালো একটা মেয়ে, তুমি আমার লক্ষ্মী একটা বউ। তোমাকে অনেক ভালোবাসা। বাহ, ভেরি গুড। এখানে দেখে বাংলা সিনেমা চলতেছে। হ্যাঁ, আই মেন লোভী, নোংরা, ছোট লোক, ছেঁড়া কাঁথায় শুয়ে তুই লাখ টাকা স্বপ্ন দেখ। নেরু, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। শি ইজ মাই ওয়াইফ। কি? তোমার ওয়াইফ? ওয়াও, এই তোমার বন্ধুর সাথে দেখা করতে আসা, তাই না? আমার না তখনই সন্দেহ হয়েছিল, এত তাড়াতাড়ি আরিফ তুমি আমাকে ভুলে গেলা? এই নোংরামের জন্য তুমি আমাকে ভুলে গেলা? খবরদার, আরেকটা কথা বললে কিন্তু। আর একটা কথা বললে কি? হ্যাঁ, ও এখন তোমার ওর সাথে সংসার করে খুব শখ হয়েছে, তাই না? সংসার করো, কিন্তু সংসার করার আগে আমার চুক্তির টাকাগুলো আমাকে ফেরত দাও। এখন এই মুহূর্তে আমি আমার চুক্তির টাকা ফেরত চাই। আমিন, আমার চুক্তির টাকা এখন ফেরত দাও, নয়তো পুলিশ থেকে জেলের ভাত খাওয়াবো। আরিফুর রহমানের স্ত্রীকে তুমি পুলিশের ভয় দেখাচ্ছ? ফাইন, যাও পুলিশের কাছে যাও, বাদ বাকি ফয়সালা আদালতেই হবে। ওকে? এই আরিফ, তুই কি ভাবছিস যে তুই এই মেয়েকে বিয়ে করায় আমি খুব কষ্ট পাইছি, আমি কষ্ট পাগল হয়ে গেছি? নো নো নো, ইউ আর রং। আচ্ছা, মানে তুই ভাবলি কি করে যে তোর মতো একটা ছেলেকে আমি বিয়ে করব? রাশিফল, বিয়ে, এই সব ছিল আমার সাজানো নাটক। তোর উপর এটা আমার একটা জেদ ছিল।
হ্যাঁ তুই অনেক ট্যালেন্টেড, ফার্স্ট বয়, মেধাবী, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু এই ফার্স্ট বয়কে ফিনিশ করার মজা যে কত! উফ। নিরু, আমি তো ফার্স্ট বয় ছিলাম, রাইট? তুমি কিভাবে ভাবলা যে তুমি আমার সাথে গেম করবা আর আমি সেটা ধরতে পারবো না? হোয়াট? নিরু নিরু নিরু, তোমাকে না আমি আগেই ধরে ফেলছিলাম। ইনফ্যাক্ট তোমার সাথে এই খেলাটাতে আমিও সমান তালে খেলে যাচ্ছিলাম, শুধু একটা ফাঁক ফোকর খুঁজতেছিলাম এই গেমটা থেকে বের হওয়া। এন্ড লাকিলি সেই সুযোগটা তুমি আমাকে করে দিছো, থ্যাংক ইউ। আর ওই যে রাশিফল ভালো ছিল কিন্তু। মানে আরিফ, আমি আবারও তোমার কাছে হেরে গেলাম। নিরু, জিততে হলে না চিন্তা ভাবনায় সৎ থাকতে হয়, যেটা তুমি না। তুমি বড়লোক বাবার মেয়ে, জেদি, একরুখা, তাই না? একটু মানুষ হওয়ার চেষ্টা করো। এনিওয়েজ, গেটটা ওইদিকে। ওয়েলকাম, মানে স্বাগতম আমার জীবনে, তোমাকে স্বাগতম।